চক্রবর্তী এবং অরিত্রর কাছে যাব। দীপাঞ্জন বাবু, আপনার কাছে যাওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বারবার লিপস অ্যান্ড মাউন্স নিয়ে রাজনীতি করেছেন, বারবার কালীঘাটের কাকু নিয়ে রাজনীতি করেছেন, বারবার বিভিন্ন সময় ব্যানার্জি পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি করেছেন, একবার শুনি তিনি কালীঘাটের কাকু নিয়ে আজ কি বলছেন। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। দীপাঞ্জন বাবু, কোনো হিন্ট পাচ্ছেন যে কালীঘাটের কাকুর এই ভয়েস স্যাম্পল ম্যাচ হয়ে গেলে আসলে কার কার বিপদ? কোনো হিন্ট পাচ্ছেন যে আসলে কে কে এবার সত্যি একটা নার্ভাস টেনশন, একটা প্রেশার বেড়ে যাওয়ার মতন সিচুয়েশন, গা ছমছম কি হয়, কখনো মজা কখনো বা ভয়, একটা হরর ফিকশনের মতন একটা জায়গায় নিয়ে যাবে নিজেদেরকে? বোঝাই যাচ্ছে যদি দেখো, একটা ওই উচ্চিংড়ে ফচকে ছোড়া বলি না, ওই জালি MBA ডিগ্রি, যে আজকে যখন বিপদে পড়ে গিয়ে এখন সোজাসুজি জুডিশিয়ারিকে আক্রমণ শুরু করেছে। এই যে বলেছে, একটা কমেন্ট শুনছিলাম যে একজন বিচারপতি খারাপ হলে কি পুরো বিচারপতিরাই খারাপ? তো আমি তো উল্টো বলতে পারি, একটা পিসি, একটা ভাইপো, একটা কাকু যদি চোর, যদি কেন চোর, তাহলে কি বাংলা অভিধান থেকে এই তিনটে সম্পর্কই উড়িয়ে দিতে হবে যে ভারত বাংলার সব কাকু পিসি ভাইপো চোর? তা নয়, স্পেসিফিক। কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, দেখো ভয়টা বোঝা যাচ্ছে, কারণ এখন এরা ওই মানসিক সন্তুলন যেটাকে বলে ব্যালেন্স, সেটা হারিয়ে ফেলেছে। কারণ যেটুকু শুনতে পাচ্ছি সে তো এখনই বলা মুশকিল, তবে 12ই জুনে অনেক কিছু বেরোবে, যে শুধু এই সুজয় কৃষ্ণ ভদ্র নয়, শোনা যাচ্ছে নাকি আরো অতি অতি উচ্চ প্রভাবশালী ভয়েসও পাওয়া গেছে। বাট ওয়ান সাইডে যার ভয়েস পাওয়া গেছে তাকেও কিন্তু ওই ঘাট ধরে নিয়ে আসা হবে, যেমন এই সুজয় ভদ্রকে নিয়ে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়েছিল। তোমার মনে আছে যখন আমি বারবার এই বাঘের কথা বলতাম, দণ্ডি কাটা বৃত্ত চটে আসা, তখন অনেক সবজান্তা হাসতো। এখন কিন্তু আমরা মুচকি হাসছি। আমরা 12ই জুনের পরে অট্টহাসি হাসবো, কারণ 12ই জুন এর পরবর্তী শুনানি। পরিষ্কার হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা। আমি আগেও বলেছি, ইডির কাছে, CBI এর কাছে যা তথ্য রয়েছে, বিচার ব্যবস্থার কাছে সে তথ্য সাবমিট করা হয়েছে। যেহেতু সাধারণ নির্বাচন চলছে, আইন শৃঙ্খলা এবং অন্যান্য পরিস্থিতি বিচার করে একটু গোসলো চলছে, কিন্তু যা অবস্থা, শুধু তুমি এই শিক্ষা ছেড়ে দাও, প্রাথমিকের কেলেঙ্কারি বাকি আছে। খাদ্য, পুর, কয়লা, রেশন, কোথায় কোথায় যাবে তুমি? তো একটা ভয়েস স্যাম্পল টেস্ট হয়ে যাওয়া বাকি আছে, যেটা হয়ে যাবে আশা করি 12ই জুনের পরে। তারপর দেখবে এদের কি অবস্থা হয়, এবং সেটা এরা তোমার আমার থেকে খুব ভালো করে জানে। আমি বারবার বলেছি যে অ্যাকচুয়াল যে পরিস্থিতি তিনজন জানে, বিচার ব্যবস্থা, ইডি, CBI, তাদের আইনজীবীরা, আর এই চোর দুটো, এরা জানে এদের জোচ্চুরি শেষ, আর এদের আয়ু 12ই জুন অবধি। তারপরে দেখা যাক কি হয়। বেশ 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 দীপাঞ্জন চক্রবর্তী, আপনি থাকুন, আমি অরিত্রর কাছে যাব। যারা আমাকে আজ ময়ূক বানিয়েছেন বা জবাব চায় বাংলাকে 1 নম্বর ডিবেট শো বানিয়েছেন, তাদের কাছে আমি ফিরে যেতে চাই। দেবাশিস রায়চৌধুরী এই মুহূর্তে ইউটিউবে লিখছেন, চাকরি বিক্রির মেলা বসিয়ে চাকরি বিক্রি যারা করেছেন তাদের পেছনের ইতিহাস খুঁজলে বোঝা যাবে এরা সব রাজ্যের রত্ন। খুঁজে দেখুন, এদের প্রত্যেকের একটা করে প্রাইভেট কলেজের মালিক। এটা ইউটিউবে লিখছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে কেউ পিসিআর বলছে একজন রেডি রয়েছেন, কিন্তু মেদিনীপুর থেকে উনি বলছেন ওনার নাম প্রকাশে উনি অনিচ্ছুক। যিনি বলছেন এই মুহূর্তে, আপনি বলুন। আমি ময়ূক শুনছি আপনার কথা। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বলুন আপনার বার্তাটা। হ্যাঁ, আমি বলছি যে এই যে মানে এসএসসি ঘোটালা, যেটা এই এসএসসি ঘোটালাটা যে তৈরি হয়েছে, এটা বামফ্রন্টের আমলে তো এসএসসি শুরু হয়েছিল। বামফ্রন্টের আমলে এসএসসি শুরু হওয়ার পরে
ওরা যে জোন 5টা জোন তৈরি করে দিয়েছিল কাজের সুবিধার্থে, যাতে না জটিলতা হয়, এরা সরকারে আসার পরেই সেই 5টা জোনকে ওরা তুলে নিল কেন? তুলে নিয়ে এক জায়গায় উঠিয়ে নিয়ে গেল কেন? উদ্দেশ্যটা কি ছিল? ঘোটালা তৈরি করার জন্য? আজকে যে ভদ্রলোকরা ওখানে তৃণমূলপন্থী লোকেরা বলছেন, ওনাদেরকে এটাই প্রশ্ন আমার, যে এটাকে তুলে নিয়ে যে এক জায়গায় ঘোটালা করার জন্য কি তুলে নিয়ে গেছিল? কাজের বিভাজন তো হতো, এক জায়গায় একটা রাস তৈরি করে দেওয়ার পরে এইসব জটিলতা তৈরি করেছে, আর ওইখানে বসে বসে জলজান্ত মিথ্যে কথাগুলো বলছে, আর আমাদেরকে বসে বসে শুনতে হবে। একদম একদম আপনার মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। প্রত্যেকটি বক্তব্য আমি নেব, কিন্তু দীপাঞ্জন চক্র